হাজিরা এসেছেন হজ শেষ করে। তারা যাচ্ছেন এখন তার নিজ বাড়িতে গন্তব্যে। দেখতে পাচ্ছেন হাজিরা তাদের ব্যাগেজ নিয়ে তাদের নির্দিষ্ট গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছে। এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই হজ শেষ করে এসেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেকদিন পর আমিও ভালো আছি। আজকে যাচ্ছি আমি ঢাকা এয়ারপোর্টে, আপনাদেরকে ঢাকা এয়ারপোর্টটাকে দেখানোর জন্য উঠে বসেছি গাড়ির মধ্যে, যাচ্ছি ঢাকা এয়ারপোর্টে। অবশেষে চলে এলাম ঢাকা এয়ারপোর্টে। একটু দূরে নামিয়ে দিয়েছে। নেমে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ, কেউ চলে যাচ্ছে দেশ ছেড়ে, কেউ চলে এসেছে, কেউ ব্যবসা করছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে যার মতো কাজ করে যাচ্ছে। আকাশে সুন্দর একটা চাঁদ। এই যে টিনের বেড়াগুলো দেখছেন, এখানে এয়ারপোর্টের কাজ চলমান। এয়ারপোর্টে এখন অনেক কাজ চলছে। এয়ারপোর্টের কাজ শেষ হয়ে গেলে 2028 সাল নাগাদ এয়ারপোর্টটাকে আরও সুন্দর লাগবে। তখন হবে আন্তর্জাতিক মানের সুন্দর এয়ারপোর্ট। এখন আন্তর্জাতিক, তবে অতটা সুন্দর না। ভিতরে কিছু কাজ শেষ হয়েছে। অবশেষে চলে এলাম এয়ারপোর্টের সামনে। আমি ঢুকছি চেকপোস্ট থেকে। এখানে আর্ম ব্যাটালিয়ন পুলিশরা নিরাপত্তা দায়িত্বে আছে। এই যে অনেকেই যাচ্ছেন, রেডি হয়ে এসেছেন এয়ারপোর্টে। হাঁটতে হাঁটতে প্রায় চলে এসেছি। দূর থেকে কত না সুন্দর লাগছে রং বেরঙের আলোর কারণে। এই যে দেখছেন জায়ান্ট স্ক্রিন, এখানে বিভিন্ন কোম্পানির অ্যাড দেওয়া হচ্ছে। যে ইতিমধ্যে এই জায়গার কাজটি শেষ হয়েছে। এই লাইট স্ট্যান্ড আগে ছিল না, নতুন বসানো হয়েছে। এখানে মাটি ফেলানো হয়েছে এবং তার উপরে ঘাস লাগানো হয়েছে। দেখছেন ঘাস গজানো শুরু হয়েছে। এয়ারপোর্টের সামনের দিকটা দূর থেকে দেখতে এই দিকটা সুন্দর লাগছে। সামনেই যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এয়ারপোর্টটা চারিপাশটাও দেখতে খুব সুন্দর। এখন আমি যাচ্ছি এয়ারপোর্টের ভিতরের দিকে। আস্তে আস্তে চলে যাব হেঁটে হেঁটে এয়ারপোর্টের ভিতরের দিকে।
অনেকে এসেছেন ঘুরতে, ছবি তুলছেন, কথা বলছেন, অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন। এই সুন্দর জায়গাটিকে দেখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছেন। দেখতে পাচ্ছেন এই পাশটার ঘাস গজিয়ে গিয়েছে, কতটা সবুজ। আর ওইদিকে একটা স্তম্ভ, এটা রকের সাথে পৃথিবীর মানচিত্র। যাই হোক, ওইদিকে আর যাচ্ছি না, আমরা যাচ্ছি ভিতরের দিকে। ওই যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছেন গোল, ওটা হচ্ছে এটিসি টাওয়ার বা কন্ট্রোল টাওয়ার। ওইখানে বসেই যত বিমান আসা যাওয়া করে সবগুলোকে কন্ট্রোল করা হয়। গাড়িগুলো যাচ্ছে, এই গাড়িগুলো মূলত যাত্রী এসেছেন বিমানে যাওয়ার জন্য, তার সাথে আত্মীয় স্বজনরা আসেন বিদায় দেওয়ার জন্য। এই যে যারা এসেছেন দেখছেন, এরা হচ্ছে হাজি। এরা কোরবানির আগে হজ করতে গিয়েছিল, হজ করে দেশে ফিরে এসেছেন। তাদের জন্য গাড়ি রাখা আছে, সে গাড়িতে করে তারা যাবেন। তাদেরকে দেখে আমি চলে এলাম পার্কিং জোনে। এই জায়গাটায় গাড়ি পার্কিং করা থাকে। এই যে বাসগুলো দেখছেন, এসি বাস, এইগুলোকে হাজিদেরকে পৌঁছে দেওয়া হবে হাজি ক্যাম্পে। সেইখান থেকে তাদের কাজকর্ম সেরে তারা চলে যাবেন তাদের বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটা পার্কিং জোন, এছাড়াও আরো একটা পার্কিং জোন আছে, দ্বিতল পার্কিং জোন। এই জায়গাটি যারা আসেন তারা এখান থেকে বের হন। এখানে আত্মীয় স্বজনরা অপেক্ষা করেন তার স্বজনদের জন্য, যারা প্রবাস থেকে ফেরেন বা বিদেশ থেকে বিভিন্ন কাজ শেষ করে ফেরেন।
এই যে একজন তার লাগেজ নিয়ে ব্যাগেজ সহ বের হচ্ছেন, তিনি হয়তো প্রবাস থেকে ফিরেছেন দেশে। এই জায়গাটা হচ্ছে কন্ট্রোল টাওয়ার এয়ারপোর্টের। এই কন্ট্রোল টাওয়ার থেকেই সকল বিমান ওঠানামা কন্ট্রোল করা হয়। আর এই পাশের যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে পাওয়ার স্টেশন। এখান থেকে পাওয়ার জেনারেট করে এয়ারপোর্টের সকল বৈদ্যুতিক কাজকর্ম করা হয়। এয়ারপোর্ট যেহেতু ইন্টারন্যাশনাল, এখানে সারা বাংলাদেশেও বিদ্যুৎ না থাকলেও দেশের গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখানে বিদ্যুৎ থাকে। এয়ারপোর্ট জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ নেয় এবং নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে। অবশেষে চলে এলাম এন্ট্রি নেবার জায়গা, যেখান থেকে মানুষ এয়ারপোর্ট এন্ট্রি নেয়। আর সাইডে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ডোমেস্টিক। এখান থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইটগুলো যাত্রী এবং ফ্লাইটগুলো চলাচল করে। যে দেখতে পাচ্ছেন এটিসি টাওয়ার, এটিসি টাওয়ার মধ্যে একটা জায়গা যেখানে একটা মেশিন আছে এবং কাজ করছে। যে দেখছেন, এই যে এখানে গেট আছে বা টার্মিনাল 4টা 5টা, এখান থেকেই মানুষ ভিতরে ঢুকে বোর্ডিং শেষ করে তার গন্তব্যে চলে যায়। যে যাত্রীদের আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছেন, তাদেরকে বিদায় দিচ্ছেন। কেউ কেউ বোর্ডিংয়ের জন্য ভিতরে ঢুকছেন, সবাই দাঁড়িয়ে আছেন বিদায় দিতে। গাড়িগুলো তাদের প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে এখান থেকে চলে যাবেন, দাঁড়াতে পারবেন না। প্যাসেঞ্জার নামানো হলেই তারা চলে যাবে।
দেখছেন অনেকেই যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তার অভিভাবকরা তাদেরকে বিদায় দিচ্ছেন, স্বজনরা দূর থেকে দেখছেন, কেউ কাছে গিয়ে দেখছেন। এখানে দুটি টার্মিনাল আন্ডারে, প্রতি টার্মিনালে চারটা করে 8টা গেট আছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট আসলে কতটা সুন্দর লাগছে। যদিও বাইরের দেশে এয়ারপোর্টের মতো অতটা সুন্দর না, এয়ারপোর্টে যে কাজগুলো চলছে, কাজগুলো শেষ হলে হয়তো বা আরও সুন্দর আকর্ষণীয় লাগবে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাইরের দিকে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা ভিআইপির এখান থেকে আসা যাওয়া করে। এই দেখুন এয়ারপোর্টের সামনের দিকটা কতটাই না সুন্দর লাগছে। চলে যাচ্ছি এক্সিট রাস্তা থেকে। এখান থেকে সবাই বের হয়ে যায়, গাড়িগুলো তো ওই পাশ থেকে ঢুকে এই পাশ থেকে বের হয়ে যায়। দেখুন কতটা সুন্দর লাগছে বিভিন্ন ধরনের রং বেরঙের আলোতে। যে নারী নিরাপত্তার কর্মী আর্ম ব্যাটালিয়ন পুলিশের, তারা নিরাপত্তার বদলে বসে বসে গল্প করছে। এটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যতটা নিরাপত্তা থাকা দরকার তার কিছুই নেই। আমি বেরিয়ে এসেছি, চলে যাচ্ছি বাইরের দিকে। এবার যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়েন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়েন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই মতামত জানাবেন। অন্য কোন জায়গার ভিডিও দেখতে চান সেটা আমাকে জানাবেন। ছোট একটা বাগান সামনে, সুন্দর।
আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।